মেয়েদেরকে প্রচন্ড পরিমাণে দমনের মধ্যে আসলে রাখতে চাই ক্ষমতা কাঠামোটা। আমরা সব থেকে বেশি বাধা পেয়েছি আসলে নারীদের থেকে, এবং নারীরা সবসময় কিন্তু তারা এক ধরনের সাবমিসিভ আচরণ করে। সবসময় হচ্ছে তারা আরেকজন নারীকে হচ্ছে যে তারা নিজের প্রতিযোগী মনে করেন। ইউনিভার্সিটির পরিবেশ রেগুলার, স্টুডেন্টরা পড়াশোনা করতেছে, পরীক্ষা দিচ্ছে, সারা বছর পরীক্ষা থাকে, এটাই হচ্ছে ইউনিভার্সিটির পরিবেশ। আর হচ্ছে আমাদের মানে আমাদের যেটা এক্সপেকটেশন যে একটা ডাকসু বা একটা স্টুডেন্টস ক্যাবিনেট ইলেকশন তো হয়েছে, যে এবং আগামী বছর নেক্সট ইয়ারেও যাতে হচ্ছে একটা স্টুডেন্টস ক্যাবিনেট ইলেকশন একইভাবে ধারায় চলতে থাকে। আর আরেকটা বিষয় হচ্ছে ফিমেলদের হলগুলোতে যেটা আগে রাত 10টা পর্যন্ত নিয়ম ছিল, সেটাকে সম্ভবত শর্ত সাপেক্ষে সেটাকে 11টা করা হয়েছে, যে সবাইকে সাইন করে ঢুকতে হবে, সেই সাপেক্ষে 11টা করে হয়েছে। আদার দেন দ্যাট আমি নিজেও ক্যাম্পাসের গত 2 মাসে কোনো আপডেট রাখি নাই, তো মানে এই কোয়েশ্চেনটার উত্তর দেওয়ার সুযোগ নেই আর কি। তো আমি আসছিলাম মূলত যেহেতু দীর্ঘদিন কোনো প্রোগ্রামেও আসিনি, জেসিন আপার সাথেই সম্ভবত কথা হতো বিভিন্ন বিষয় নিয়ে। তো যেহেতু প্রায় 1.5 বছর চলে যাচ্ছে, সামনের দিনে একটা নির্বাচন আসছে, তো সবার জন্য ওই শুভকামনাটাও জানাতে চাই। পাশাপাশি হচ্ছে এটাও বলতে চাই যে ফিমেলরা কাইন্ড অফ গত 1.5 বছরে এই পুরো সোশ্যাল সিস্টেমটাও তো আমরা কিছুটা দেখেছি, পলিটিক্যাল সিস্টেমটাও আমরা কিছুটা দেখেছি, খুবই অ্যাগ্রেসিভ আর কি, খুবই অ্যান্টি উমেন, এবং মারতে চাই ক্ষমতা কাঠামোটা। সো এই বাধাটা যদি পার হতে হয়, তাহলে আমি মনে করি যে এখানে আসলে নারীদেরকেই একজোট হইতে হবে। যত নারীরা আছে যারা রাজনীতি করে বা যারা সামাজিক পরিসরে আছে, অ্যাক্টিভিজম করে, হোয়াট এভার যাই করে না কেন, নিজেদের অধিকারের প্রশ্নে যদি হচ্ছে নারীরা এখানে এক হতে না পারে, তাহলে সমাজে কোনো ধরনের পরিবর্তন সম্ভব না। দুর্ভাগ্যজনকভাবে আমরা যখন 5 আগস্ট পরবর্তী সময়ে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে চিন্তা করছিলাম যে হ্যাঁ, মেয়েদেরকে কিভাবে করে এক করা যায়, মেয়েদেরকে কিভাবে করে সামনে আনা যায়, একসাথে নিয়ে কাজ করা যায়, আমরা সব থেকে বেশি বাধা পেয়েছি আসলে নারীদের থেকে। এবং নারীরা সবসময় কিন্তু তারা এক ধরনের সাবমিসিভ আচরণ করে। সবসময় হচ্ছে তারা আরেকজন নারীকে হচ্ছে যে তারা নিজের প্রতিযোগী মনে করেন, এবং পুরুষের দৃষ্টিতে ভালো হওয়ার জন্য আরেকজন নারীকে কিভাবে করে টেনে নামানো যায় সেই প্রতিযোগিতায় লিপ্ত হন। এবং এই খুবই বাজে খাসুলতের জন্য নারীদের ওভারঅল রাজনীতি বলি, সমাজের মধ্যে ভালো কিছু করার যে পরিবেশ, সে পরিবেশটা নষ্ট হয়। এবং এগুলো আমার একদম ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা 5 আগস্টের পরে। তো আমি এই জিনিসটা এবং নারীরা হঠাৎ করে রিয়েলাইজ করলো ঐকমত্য কমিশনে যখন দেখা গেল যে সব এরকম ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে, তখন প্রথমবারের মতো রিয়েলাইজ করলো যে আরে পলিটিক্যাল পার্টিগুলোতে কিছুই দিচ্ছে না, তো পলিটিক্যাল পার্টিগুলোতে দিবে না, তুমি তো এত বছর আরেকটা মেয়ের পিছনে কিভাবে লেগে থাকা যায়, কিভাবে টেনে নামানো যায়, এইটা নিয়ে পড়েছিলা। তোমরা যদি এখানে একটা একত্রিতভাবে আমরা আগাইতে পারতাম, যেটা আগস্ট সেপ্টেম্বর থেকে আমরা অনেকে চেষ্টা করে গেছি, তাহলে এখানে কিছু একটা পসিবল হতো। পরবর্তীতে আমি একদমই শেষ করে ফেলছি। পরবর্তীতে রিসেন্টলি মনে হয় একটা নারীর অধিকার রক্ষা ফোরাম, রাজনৈতিক অধিকার রক্ষা ফোরাম একটা হয়েছে, যদিও এটা খুবই দেরি হয়ে গেছে। তবে দুর্ভাগ্যজনক ভাবে যদি ফিমেলরা এখানে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং এখানে একজোট থাকতে পারতো, তাহলে হয়তো আমরা এখানে রাজনৈতিকভাবে কিছুটা আদায় করে নিয়ে আসতে পারতাম। এবং সামনের দিনেও আমি মনে করি না যে এই ধরনের প্রোগ্রাম বা টেবিল টক দিয়ে খুব বেশি পরিবর্তন আসতে যাচ্ছে, যদি না মেয়েরা নিজেরা সচেতন হয়। এবং সচেতনতাটা আমাদের পরিবার